الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বাংলাদেশে আলেম ওলামাদের ঐক্য কি সম্ভব কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কিন্তু আমাদের উপমহাদেশ বিশেষ বা বাংলাদেশে এবং পাকিস্তান আমাদের বিভক্ত বেশি এবং তাফারাক বেশি। প্রথমত হচ্ছে আমাদের যে বিষয়টা আমরা চিন্তা ভাবনা করি, মানুষের ভিতরে সকলের হৃদয় লালন করি, আলেমরাও লালন করি, সাধারণ মানুষও লালন করি যে আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হতে পারে, এক প্ল্যাটফর্ম আসতে পারে, তো অবশ্যই দিন কায়েম আমাদের জন্য সহজ এবং সোনালী দিন সেই খেলাফতের রাশেদা ফিরে আসবে। কিন্তু এই আলেমরা এক প্ল্যাটফর্মে আসা আদৌ কি সম্ভব? বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং দলের আচার আচরণ, দলের বক্তব্য, অফিসিয়ালি যে বক্তব্য আছে সে বক্তব্যের দিকে দৃষ্টি দিলে মনে হয় না যে কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে আলেমরা ঐক্যবদ্ধ হতে পারবে। কারণ প্রত্যেক আলেমের প্রত্যেক দল সে নিজের তাল গাছটা চাই। দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় বাধা, যেটা হচ্ছে মনমানসিকতার চেঞ্জ, পরিবর্তন। এটা আদৌ কি সম্ভব জানি না। কারণ মনমানসিকতা যদি চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, কখনোই ঐক্যমত হওয়া সম্ভব না। এই যে প্রত্যেকটা দল একটা দলকে কিছু শাখাগত প্রশাখাগত যে মাসলাক যে ভিন্নতা রয়েছে, ভিন্ন মতবাদ রয়েছে, ভিন্নতা ইয়াটা রয়েছে, সেক্ষেত্রে একে অপরকে আঘাত করে। এটা সংশোধনের জন্য, আমার মত হওয়ার জন্য এই যে শর্ত দেওয়া হয়, এই শর্তই হচ্ছে সবচেয়ে বড় বাধা ঐক্যমতের। কিয়ামতের আগ পর্যন্ত এই শর্ত যদি কেউ লাগায়, কোনো দল, যত বুজুর্গ, যত বড় দল, যত চিন্তাশীল, যত গবেষক এবং যত ইয়া ধরনের জনসমর্থক দলে হোক না কেন, অন্য দলের সাথে কখনো এটা এক প্ল্যাটফর্মে আসা সম্ভব হবে না। বিচিত্রের মধ্যে ঐক্য নিয়ে আসতে হবে। শাখা প্রশাখাগত কিছু ভিন্নতা রয়েছে, মতভেদ রয়েছে, এই মতভেদকে সামনে নিয়ে আসলে কিয়ামতের আগ পর্যন্ত কোনো দল একসাথে এক প্ল্যাটফর্মে আসা সম্ভব হবে না। যার যার অবস্থান, যার যার যে মতভেদ ভিন্নতা আছে, সেটা সেই স্থানে রেখেই রাজনৈতিক ঐক্য, মৌলিক আকীদায় বিশ্বাসী ঐক্য নিয়ে কাজ করা যেতে পারে। এটা না হলে কোনো দিন বাংলার মাটিতে আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে কোনোদিন আসবে না। যেমন আমি গত দুই দিন ধরে যে বিষয়টা নিয়ে আসছে, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনে সাহেব বলছে যে আগে তাদের আকীদা পরিবর্তন করতে হবে, তাহলে আমরা তাদের জন্য ঐক্য সহজ হবে। এখন অন্য দল, যে দলকে তারা ইন্ডিকেট করে বলছে, যেমন বাংলাদেশের জামাত ইসলামী, বাংলাদেশের জামাত ইসলামী মৌলিক আকীদায় কোনো ভিন্নতা নেই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তারা লালন করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মতের ভিন্নতা রয়েছে। এরা যদি বলে চরমনার ভিতরে যে আকীদা মানহাজ, এটা চরম পর্যায়ে, যদিও তারা দেওবন্দি আকীদা লালন করে অথবা দাবি করে, কিন্তু দেওবন্দির থেকে একটু তারা এমন কিছু ভিন্নতা আকীদা লালন করে যা কুফরি শিরকিয়াতের দিকেও নিয়ে যায়। এই বিষয়গুলো বিভিন্ন মিডিয়াতে আলোচনা সমালোচনা তাদের কিতাব বই রয়েছে। আবার জামাত ইসলামের মধ্যে কিছু সুন্নতের ঘাটতি বলা যেতে পারে, কিন্তু মৌলিক আকীদার ক্ষেত্রে তাদের কোনো ভিন্নতা নেই, এবং তাওহীদবাদী, একত্ববাদী এবং তাদের ইসলামের যে মূল চেতনা, তারপরে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূল আকীদা, সেটা তারা লালন করে, এবং ইসলাম আন্দোলনও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করে।
কিন্তু কিছু কিছু যে ভিন্নতার মতো রয়েছে, এই বিষয়গুলো যদি সামনে নিয়ে আসা হয়, আকীদা বিষয় সামনে নিয়ে আসা হয়, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো দিন সম্ভব হবে না। এই জন্য আসুন এই ছোটখাটো মতভেদ গুলো পিছনে রেখে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সংকীর্ণ মনের সাথে ত্যাগ করে উদার মনমানসিকতা নিয়ে বৃহত্তের স্বার্থে, দিনের স্বার্থে এক ফ্রেশ মন নিয়ে যার যার অবস্থান থেকে আমরা রাজনৈতিক একটা ইসলামী দলের প্ল্যাটফর্ম যদি ঐক্যবদ্ধ, যার যার কিনা মতানৈক্য রেখে বিচিত্রের মধ্যেই আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হতে পারলে অবশ্যই বাংলাদেশে সে সোনালী দিন, যে সোনালী দিনের জন্য আপামর জনতা ভিতরে হৃদয়ের গহীনে লালন করে চুপে চুপে তারা আশা আকাঙ্ক্ষা করে, কিন্তু সে আশা আকাঙ্ক্ষা কোনদিন প্রতিফল হবে কিনা তারা সে আশায় বুক বাঁধে, কিন্তু সে আশায় যদি প্রতিফলিত করতে হয় অবশ্যই তাহলে আলেম ওলামারা সেই আশা তাদেরকে বুক বাঁধতে এবং তারা আশা প্রতিফলন করতে পারে যদি তারা স্যাক্রিফাইস করে এবং তাদের মতানৈক্য বিষয়গুলো, শাখা প্রশাখাগুলো, ভিন্নতাগুলো এক পাশে রেখে মৌলিক আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল চেতনায় যদি বিশ্বাসী হয়ে ফিরে আসা এক প্ল্যাটফর্মে যুক্ত হয়, অবশ্যই অবশ্যই ঐক্যমত এবং এক প্ল্যাটফর্মে ইসলামী দলগুলো আসা সম্ভব। আমি এই বিষয়টি আলোকপাত করতে চাচ্ছি যে কোনো দিন কারো দলের ছোটখাটো বিষয়গুলো যদি সামনে নিয়ে আসা হয়, ভিন্নতাও যদি সামনে নিয়ে আসা হয়, আকীদার স্বাভাবিক কিছু বিষয় নিয়ে যদি ভিন্নতা কিনা সামনে নিয়ে আসা হয়, কিয়ামতের আগ পর্যন্ত যদি এ নিয়ে আলোকপাত করা হয়, বৈঠক করা হয়, মিটিং করা হয়, মিছিল করা হয়, আদৌ সম্ভব হবে না। যেমন আফগানিস্তান, বহু এখানে জাতি রয়েছে, বহু জাতি রয়েছে, কিন্তু তারা ঠিকই ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসেছে, কিন্তু তাদের ভৌগোলিক অবস্থান এবং তাদের অবস্থান ভিন্ন। কিন্তু বাংলাদেশের অবস্থা এমনটা, বাংলাদেশ যদিও আমাদের দেশের অনেক আলেমরা আফগানের তুলনা করে, আফগান মৌলবী, আফগানিস্তানের আলেমদের চিন্তা চেতনা, দূরদর্শিতা, তাদের বিশ্বাস, তাদের উদারতা বাংলাদেশ আলেমদের সাথে আকাশ পাতাল ব্যবধান। অল্প কিছু আছে, তবে বেশিরভাগই কিন্তু তাদের দোহাই দেওয়া, তাদেরকে ফলোর নাম বলে এবং তাদেরকে আদর্শ অনেকেই বলে, কিন্তু বাস্তবতা তাদের আদর্শ ছিটে ফোটা নাই। শুধু দাড়ি আর টুপি এবং পাগড়ি এর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। অর্থাৎ আমরা ধারণা করি দাড়ি আর টুপি এতটুকু রাখলে আর সবচেয়ে ভালো, মানে সে লোকটি খুবই আমলদার। দেখা গেছে সুন্নতি দাড়ি টুপি এবং কপালে দাগও ফেলেছে, কিন্তু লোকটা জালেম, লোকটার আচরণ, লোকটার অর্থনৈতিক অবস্থা, লোকটার ইনকাম হালাল নয়। এরকম বহু আছে। অর্থাৎ আবার এটাও নাই যে সুন্নত বিষয়গুলো এই কিনা শেয়ারে, ইসলামের শেয়ারগুলো বাহ্যিক, এগুলো অবশ্যই একজন মুসলমানের লালন করতে হবে, পালন করতে হবে, বাহ্যিক সুন্নতগুলো আদায় করতে হবে। এর মানে এনে যে এটাই সে একজন আমলদার, একজন ভালো লোকের সার্টিফিকেট দেওয়া অন্য সম্ভব না। এই জন্য আসুন এই ক্রান্তিক কালে একটা সুবর্ণ সুযোগ, আলেমরা যদি এই মতবাদ ছোট ছোট বিষয়গুলো বাদ দিয়ে বৃহত্তর স্বার্থকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে পারি, অবশ্যই সেই সোনালী দিন আবারও ফিরে আসবে। বাংলাদেশের 56,000 বর্গ মাইলে সবুজ শ্যামল এই মাতৃভূমিতে ইসলামের পতাকা পথ উড়বে। তখন বাংলাদেশের আপামর জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিন্দু সবাই তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, তাদের ইনসাফ কায়েম হবে। তারা তাদের মনে হবে যে পৃথিবীর এক স্বর্গ, জান্নাতেও আসি, এরকম যদি সত্যিকার অর্থে সেই ইসলামী শাসন, খেলাফত ব্যবস্থা এবং সৎলোকের শাসন, আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের এই বৃহত্তর কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন।